আপনারা যে মিছে কথা কইলেন হুজুর আমরা মুসলমান, কেমনে হয়েছেন আমার প্রমাণ দেন। এখন আপনি যে কোন আমি হুজুর মুসলমান, তো কেমনে হয়েছেন আমার দলিল দেন না। যা কাছে দাবি করবেন আপনারাই বলেন, দলিল ছাড়া জজ সাহেব আপনার রায় দিব না? দিব না? দিব। গায়ের জোরে সব চলে। আর জামাইত তারা যেরকম গায়ের জোরে টিকিট বেচছে, জান্নাতের টিকিট বেচে তারা গায়ের জোরে ফতুয়ার জোরে কোনো বেচতে পারে নাই। কারণ ফতুয়া হলো আসসালাতুল মিফতাউল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। হেরা কয় বুট হলো জান্নাতের চাবি। কত বড় বাটপারি বাংলাদেশে শুরু হয়েছে। আবার কয় কি জানেননি, কয় নবীর আব্বা আম্মা জাহান্নামী। এতারে মুসলমান কেমনে কইতাম, তারে ফাইলে আগে লুঙ্গি নামাইয়া চাইবেন মাথা কাটছেন। এটার মাথা কাটলে মুসলমান। এক মিনিট, মাথাটা কাটে কেন এটাও তো জানেন না। মনে করেন খতনা করলে মুসলমান, দুরু সিটার, এটার নাম মুসলমান না। এটা নাফাক মাথাটা কাটতে ফালার লাগে, এটার লাগে এটা খতনা। মুসলমান কালিমা ভইরা বলার লাগে জালালি দললে। ওয়াজ তো করি না, এখন আর করার নিয়ত নাই, সামনে আর করতাম না। এরপরে মাহফিলের অভাব নাই, সাইজে বাদ দিতাম, স্টেজের মধ্যে স্টক করে বসে ওয়াজ করতে করতে। এত শরীর অসুস্থ, আমার স্বাস্থ্য দেখছেন অবস্থা খুব খারাপ, বললে মানুষ বিষয়। এরপরে তো ওয়াজ করেন কেন? তো ওয়াজ তো আমরা করতেছেন, আমাদের কি ইনভাইট করে জোর করে আনা হয়? কথা কোনটা কেন? তো যাক, আমার প্রশ্ন হইল দান এবং সুদের কথা। আপনারা কইছেন, আপনারা কোন হুজুর আমরা আল্লাহরে মানি। এখন এটা দিল আপনারা ব্যক্তির লোক ধরা খাইবে। মুখে কোন অন্তরে না, যদি মুখে কোন কামই বলি না, কারণ আল্লাহ অন্তর জামিনি। আপনারা কোন আমরা আল্লাহ মানি, আল্লাহরে ভয় করি, একজনও মানে না। চ্যালেঞ্জ করলাম, এতগুলো লোক বলছেন যদি আল্লাহরে মানতেন, আল্লাহর ভয় করার নাম হলো তাকওয়াবান ব্যক্তি। মুখে কোন আল্লাহরে ভয় করি, কিন্তু কিস্তি ছাড়তে পারেন না। আপনাকে দেশ নাই এটা না, নাই নাই। হুজুর আমরা কিস্তি না খাই, সত্যি খাইনি। কদু আর লাউ আর কি, হাতেরা লাউ দিয়ে বুঝেছে, এত হাতেরা কদু দিয়ে বুঝেছে। হাতে কোন দুইটা ভাইসি আছে, এটা কি দুইটা? যেটা ব্যবতার এটারে কিস্তি নাম দিয়া সুদ খাওয়াইতেছে। এখন সুদ খাওয়ার নবী কয় পায়খানা খাওয়ার সময়। পায়খানা খাইবে নাকি এক সেকেন্ড? হ্যাঁ, এটা বাদ দিলাম। সবচেয়ে বড় সুদীদের গুনাহ হইল মার সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। হায় হায় হায়, জালালি কেন, তাহিরি কেন, আরো বড় হুজুর আব্বাস হিসাব আইসে গেছে। কথা কয় না, দোয়া করলো কবুল হবে না, কারণ নিজের তো ঠিক নাই। কথা কন না কেরে? আমি শুধু ওয়াজ করব, আপনারা মানতেন না। মানা আইন করলো আল্লাহ কোরআনে, মানতে হলে সমাধার জন্য বান্দা লাগবে। কথা কয় না? আল্লাহ কইছে ওয়াস সালাত। এই আপনার কথা বললে হবে না, আব্বা রাগ করেন না। আমরা যে নামাজ পড়ি, আমরা যে রোজা রাখি, কুতিবা আলাইকুমুস সিয়াম, আইন করছে কারা? আল্লাহ। কথা কন, কথা কন। এখন আমরা যদি রোজা না রাখি, আইন কি পালন হবে? বান্দা ছাড়া আইন পালন হয় না, আইন আল্লাহর। এখন আপনারা কইছেন হুজুর শুধু ওয়াজ করেন, আমি শুধু ওয়াজ করব। মহিউদ্দিন কইছে বাবা মুনাফিকের ওয়াজ করি, এটাও কইরা যায়। কইছি না একটার ভিতরে সব সমাধান কইরা যায়, বুঝা না বুঝা আপনাদের কাছে। এখন আমার প্রশ্ন হইল, আপনারা আগে কোন আসলে মুসলমান আমরা হইছি? আল্লাহ কয় হাতে হাত রেখা বায়াত গ্রহণ করো, কালিমাটা পড়ো, এটার নাম মুসলমান। মুক্তবে পড়লেন শিকার জন্য, কেউ আপনারা মুসলমান হওয়ার জন্য পড়েন নাই। এই জন্য বলা হয় বায়াতে রাসূল, বায়াতে খোদা। আল্লাহ যার ফির নাই তার ফির হয় শয়তান। মুসলমান হইতে হলে সূরা আল ইমরানের 2 নম্বর আয়াতটা আপনারা দেখবেন, দেখলে বুঝা ফেলবেন আল্লাহ কয় মুসলমান না হইয়া মইরো না। এখন মুসলমান না হইয়া মইরো না কথাটা বলছে নবী, এটার ব্যাখ্যা দিল উম্মত 73 দল, 72 দল জাহান্নামী। ওই জাহান্নামীদের মধ্যে নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, ডিলা থাকবে, ফর্দা থাকবে, ফুসিদা থাকবে, সব লয়া কুল্লুহুম ফিন্নার, সব যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা মাত্র দল জান্নাতি। যারা মুসলমান হইল তাদের জন্য হিসাব কিতাব হবে। যারা মুসলমান মুখে কয় অন্তরে না যে আমি মুসলমান, তো নামের মুসলমান, এজিদও মুসলমান। এবার বলেন তো এজিদ রেখেও জান্নাতি কওয়া যায় বলি?
আওয়াজ হবে। এজিদের নামাজ আছে, আপনারা এখন এজি জাহান্নামী। এজিদের রোজা আছে, আপনারা এখন এজি জাহান্নামী। এজিদের যাকাত আছে, দান খয়রাত আছে, আপনারা এখন জাহান্নামী। আপনারা কইবেন এজি যেই মার্কা মুসলমান, ওই মার্কা মুসলমান কখনো জান্নাতে যাইতে পারে না। ঠিক কি না? আমরা যারা এখানে বসছি সবাই হিন্দু না মুসলমান? মাশাআল্লাহ। এই যে মিথ্যা কথাটা বইয়া কইছে সবাই আল্লাহর কাছে গেছে যে হুজুর আপনি এই কথাটা কেমনে বললেন, আমরা যে মুসলমান আমরা কি মিথ্যা বলছি? নট। বায়াত ছাড়া মুসলমান একজনও না। আপনারা যে মুসলমান হইছেন দলিলটা কেমনে দিবেন? কালিমা যে পড়ছেন কখন পড়ছেন? মুক্তবে কালিমা পড়া হয়েছে, সত্য কথা না মিথ্যা? হ্যাঁ, মুক্তব কালিমা পড়ছেন মুসলমানের হওয়ার লাগিয়া না শিকার লাগিয়া? আর কথা কয় না কেন? এখন আমার ফুতেরা কইছে হুজুর সুদের ওয়াজ করবেন। কিসের ওয়াজ? বুঝা নিবেন। এই হইছে জালালি ওয়াজ করি, বুঝালে জ্ঞান তো লাগবে। অবুঝের কাছে ওয়াজ চলে নি। আর কথা কয় না কেন? এখন দেখ বেটা ধরা যারা বায়াত হয়েছেন তারা ছাড়া আল ইমরান সূরা 102 নম্বর আয়াতের নম্বর বলে দিচ্ছি, লেখেন, নোট করেন। আপনারা কইবেন তো আমরা বানাইয়া কিচ্ছা কাহিনী কইয়া যাই। আয়াত নাম্বার 102, সূরার নাম আল ইমরান। 114 সূরার মধ্যে এটা 3 নম্বর সূরা। মারহাবা কোন না? এখন আমি বলবো জ্ঞানী গুণী সুন্নি ভাইয়ারা যারা দাঁড়িয়ে আছেন অন্ধকারে দেখা যায় না, আপনারা যে মিছে কথা কইলেন হুজুর আমরা মুসলমান, কেমনে হয়েছেন আমার প্রমাণ দেয়া। হুজুর মুক্তবে পড়ছি তো স্কুলে যায় শিখার জন্য, মুসলমান হওয়ার নিয়তে পড়েন নাই, বুখারী মানেননি, বুখারী শরীফ মানেননিও। কারণ কেন? কোরআনের ফরস্থান বুখারী শরীফের। এই বুখারী শরীফের প্রথম নম্বর হাদিস হলো কি জানেননি? ইন্নামা আমালু বিন্নিয়াত। কথা কোন না? আপনার নিয়তের উপরে সবকিছু নির্ভর করে। এখন প্রত্যেকটা লোক ধরা আল্লাহ যে কইব তুমি যে মুসলমান আমার দলিল দাও, আপনি কবেন আল্লাহ আমি তো মুক্তবে পড়ছি, খোদা মনের খবর জানেনি না, জানে না। আপনারা জেনে চাইয়া রয়েছেন লাজুল জিন্দা লাশ। কেউ আপনারা কি ঘুমিয়ে আছেন না সজাগ আছেন? চাই কারা কারা ঘুমান একটু হাত তোলা উপরে দেন, দেখেন দেখেন। তো ওয়াজ বুঝবেন কেমনি? ঘুমের মানুষের কাছে ওয়াজ চলে? কালকে সকালে চা দোকানে সমালোচনা করবেন, জালালি সাহেব আনছেন ফায়ার করে এত বছর লাগায় দাওয়াত দেন, বেটা কি ওয়াজ করছে আমরা বুঝি নাই। আমার কি দোষ না আপনার দোষ? আমি বারবার বলি অন্তরের কান লাগান। আমরা কোন হুজুর আমরা ঘুমাইয়া ওয়াজ শুনতেছি। এখন আমি বলবো 1 নম্বর দান। দানের ফজিলতটা কি লেখা আছে আপনাদের পোস্টারের মধ্যে? আমজাদ জালালি সাবজেক্ট হলো দান সম্পর্কে। এখন আমি কইমু দান কাদের জন্য? বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান এদের জন্য দান করলে কোনো লাভ নাই, কারণ তারা তো আল্লাহ মানে না। আর কথা কন না? দান হইল মুসলমানের জন্য। এখন আমি যে কইলাম প্রথম কথাটাই প্রশ্ন একটা, ক্যামেরাম্যানেরা কথাটা কিন্তু সুন্দর করে ছাড়বেন। আপনাদের লাগে আনকমন ওয়াজ, আমি ফুরান ওয়াজ করতাম না। জালালিরে কিতে বিওয়াজ করে না, কিচ্ছে কাহিনী করে চলে যায়। আজকে দর্শি সব দিন একজনও মুসলমান নাই, মানুষের দরজা যাবে যাচ্ছে না। কালিমা যে বললেন হুজুর আমি কালিমা পড়ছি মুক্তবে 5 কালিমা 6 কালিমা বললাম শিকার জন্য, মুসলমান হওয়ার জন্য একজনও কর নাই। আল্লাহ কোরআনে 102 নম্বর সূরার নাম আল ইমরানের মধ্যে বলে কি আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ওয়া আনতুম ইল্লা মুসলিমুন। আল্লাহু আকবার। তোমরা মুসলমান না হইয়া মইরো না। মাগো মা, এটা আমার কথা না। কি আপনাকে রাগ করতেছে? আল্লাহর কোরআনে কয় তোমরা মুসলমান না হইয়া মইরো না। এখন আপনি যে কর আমি হুজুর মুসলমান, তো কেমনে হইছেন আমার দলিল দেন না। জায়গাতে দাবি করবেন, আপনারাই বলেন দলিল ছাড়া জজ সাহেব আপনার রায় দিব না? দিব না? দিব। গায়ের জোরে সব চলে। আর জামাইত তারা যেরকম গায়ের জোরে টিকিট বেচছে, জান্নাতের টিকিট বেচে তারা গায়ের জোরে ফতুয়ার জোরে কোনো বেচতে পারে নাই। কারণ ফতুয়া হলো আসসালাতুল মিফতাউল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি।
হেরা কয় বুট হলো জান্নাতের চাবি। কত বড় বাটপারি বাংলাদেশে শুরু হয়েছে। আবার কয় কি জানেননি, কয় নবীর আব্বা আম্মা জাহান্নামী। এতারাই মুসলমান কেমনে কইতাম, তারে ফাইলে আগে লুঙ্গি নামাইয়া চাইবেন মাথা কাটছে। এটার মাথা কাটলে মুসলমান। 1 মিনিট, মাথাটা কাটে কেন এটাও তো জানেন না। মনে করেন খতনা করলে মুসলমান, দুরু সিটার, এটার নাম মুসলমান না। এটা নাফাক মাথাটা কাটতে ফালার লাগে, এটার লাগে এটা খতনা। মুসলমান কালিমা ভইরা বলার লাগে জালালি ধরলে। ওয়াজ তো করি না এখন, আর করার নিয়ত নেই, সামনে আর করতাম না। এরপরে মাহফিলের অভাব নাই, সাইজে বাদ দিতাম, স্টেজের মধ্যে স্টক করে বসে ওয়াজ করতে করতে। এত শরীর অসুস্থ, আমার স্বাস্থ্য দেখছেন অবস্থা খুব খারাপ, বললে মানুষ বিষয়। এরপরে তো ওয়াজ করেন কেন? তো ওয়াজ তো আমরা করতেছেন, আমাদেরকে ইনভাইট করে জোর করে আনা হয়, কথা কোন না কেন? তো যাক, আমার প্রশ্ন হইল দান এবং সুদের কথা। আপনারা কইছেন, আপনারা কোন হুজুর আমরা আল্লাহরে মানি। এখন এটা ধরলো আপনারা ব্যক্তির লোক ধরা খাইবে, মুখে কোন অন্তরে না। যদি মুখে কোন কামই বলি না, কারণ আল্লাহ অন্তর্যামিনী। আপনারা কোন আমরা আল্লাহ মানি, আল্লাহরে ভয় করি, একজনও মানে না। চ্যালেঞ্জ করলাম, এতগুলা লোক বলছেন যদি আল্লাহরে মানতেন, আল্লাহর ভয় করার নাম হলো তাকওয়াবান ব্যক্তি। মুখে কোন আল্লাহরে ভয় করি, কিন্তু কিস্তি ছাড়তে পারেন না। আপনাকে দেশ নাই না, নাই নাই। হুজুর আমরা কিস্তি না খাই, সত্যি খাইনি। কদু আর লাউ আর কি, হাতেরা লাউ দিয়ে বুঝেছে, এতে কদু দিয়ে বুঝেছি। এত কোন দুইটা ভাইসি আছে, এটা কি দুইটা? যেটা ব্যবতার এটারে কিস্তি নাম দিয়া সুদ খাওয়াইতেছে। এখন সুদ খাওয়ার নবী কয় পায়খানা খাওয়ার সময়। পায়খানা খাইবে না এক সেকেন্ড। এটা বাদ দিলাম। সবচেয়ে বড় সুদীদের গুনাহ হইল মার সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। হায় হায় হায়, জালালি কেন তাহিরি কেন আরো বড় হুজুর আব্বাস হিসাব আইসে গেছে। কথা কয় না, দোয়া করলো কবুল হবে না, কারণ নিজে তো ঠিক নাই। কথা কন না কেরে? আমি শুধু ওয়াজ করব, আপনারা মানতেন না। মানা আইন করলো আল্লাহ কোরআন, মানতে হলে সমাধার জন্য বান্দা লাগবে। কথা কয় না? আল্লাহ কইছে ওয়াস সালাত। এই আপনার কথা বললে হবে না, আব্বা রাগ করেন না। আমরা যে নামাজ পড়ি, আমরা যে রোজা রাখি, কুতিবা আলাইকুমুস সিয়াম, আইন করছে কারা? আল্লাহ। কথা কন, কথা কন। এখন আমরা যদি রোজা না রাখি, আইন কি পালন হবে? বান্দা ছাড়া আইন পালন হয় না, আইন আল্লাহর। এখন আপনারা কইছেন হুজুর সুদূর ওয়াজ করেন, আমি সুদূর ওয়াজ করব। মহিউদ্দিন কইছে বাবা মুনাফিকের ওয়াজ করেন, এটাও কইরা যায়। কইছি না একটার ভিতরে সব সমাধা কইরা যায়, বুঝা না বুঝা আপনাদের কাছে। এখন আমার প্রশ্ন হইল, আপনারা আগে কোন আসলে মুসলমান আমরা হইছি? আল্লাহ কয় হাতে হাত রেখা বায়াত গ্রহণ করো, কালিমাটা পড়ো, এটার নাম মুসলমান। মুক্তবে পড়লেন শিকার জন্য, কেউ আপনারা মুসলমান হওয়ার জন্য পড়েন নাই। এই জন্য বলা হয় বায়াতে রাসূল, বায়াতে খোদা। আল্লাহ যার ফির নাই তার ফির হয় শয়তান। মুসলমান হইতে হলে সূরা আল ইমরানের 2 নম্বর আয়াতটা আপনারা দেখবেন, দেখলে বুঝা ফেলবেন। আল্লাহ কয় মুসলমান না হইয়া মইরো না। এখন মুসলমান না হইয়া মইরো না কথাটা বলছে নবী, এটার ব্যাখ্যা দিল উম্মত 73 দল, 72 দল জাহান্নামী। ওই জাহান্নামীদের মধ্যে নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, ডিলা থাকবে, ফর্দা থাকবে, ফুসিদা থাকবে, সব লয়া কুল্লুহুম ফিন্নার, সব যাবে জাহান্নামে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা মাত্র দল জান্নাতি। যারা মুসলমান হইল তাদের জন্য হিসাব কিতাব হবে। যারা মুসলমান মুখে কয় অন্তরে না যে আমি মুসলমান, তো নামের মুসলমান, এজিদও মুসলমান। এবার বলেন তো এজিদ রেখেও জান্নাতি কওয়া যায় বলি? আওয়াজ হবে? এজিদের নামাজ আছে, আপনারা কোন এজিদ জাহান্নামী। এজিদের রোজা আছে, আপনারা কোন এজিদ জাহান্নামী। এজিদের যাকাত আছে, দান খয়রাত আছে, আপনারা কোন জাহান্নামী। আপনারা কইবেন এজিদ যেই মার্কা মুসলমান, ওই মার্কা মুসলমান কখনো জান্নাতে যাইতে পারে না। ঠিক কি না? এখন আসেন আমার জ্ঞানী গুণী সুন্নি ভাইয়েরা, বাবারা, সভাপতি সাহেব বসেন। দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া
গভীর মনোযোগ ছাড়া ওয়াজ হবে, একটু খেয়াল করতে হবে। আর জানি না কারেন্ট আছে কিনা, না জেনারেটর চলতেছে, এই জন্যই তো আল্লাহ এই সোনারঘাট বাসীর আল্লাহ কারণ একটু দণ্ড করো স্যার আল্লাহ। আজকে নিতে নিতে মনে 30 বার নিছে, ও কয় দিছে না। ওই আমাদের দেশের অভ্যাস আর কি, আপনারা মাইন্ড করবেন না, একটা কথা বলবো। আগে বাংলাদেশের খেলোয়াড়রা যখন নামতো তো একজনে করতো কি রে এই অমুকে নামছে ক্রিকেট খেলোয়াড় মনে করেন, নামার পরে কয় তার খেলা তো চাইতে সাল লাগতো না, আমি ফসরাপ করিয়ে দিচ্ছি। তুমি ফসরাপ করতে করতে আরো 3 জন আইলাম, কারণ বাঙালিরা যায় ওড়ে কথা কন টাকা। এখন কারেন্ট যে চলে গেছে আমার মনে হয় তাকে মনে নাই কারেন্ট যে নিচ্ছে, ভুলে গেছে কথা কন টাকা। এমন না হলে আমরা দেশে রোজার টাইমে সেহারি খাওয়ার টাইমে কারেন্ট লয়ে যায়, তো এ থেকে হিন্দু না মুসলমান? কারণ সেহেরিটা খাইবে অন্ধকারে খাইলে তুই যদি কারেন্টটা একটু 10 মিনিট পরে নেই অন্য সাবজেক্টে বন্ধ কর, কিন্তু সেহেরিটা তো নিয়ামত পূর্ণ খানা, কথা বলেন না কেন? আবার অনেক সময় দেখবেন ইফতারের টাইমে ঠাস করে কান নিয়ে গেছে, তো যেতে গোড়ার মধ্যে বন্ধ করে এতে মনে হিন্দু কথা এতে ইফতারি করা পছন্দ লাগে না, সেহেরি খেতে ভালো লাগে না, কারণ তার কান্দে শয়তান বড় করেছে। তো আজকে একটা মাহফিল, সোনারঘাটের ভিতরে বহু হাজার হাজার ভোটার আছে, হাজার হাজার গ্রাম না, কয়েকশো গ্রাম অথবা মনে করেন 40-50টা গ্রাম বা 100 গ্রামের উপরে আছে। একটা সাইড বন্ধ করে এই সাইডটা 12টা পর্যন্ত ক্লিয়ার রাখো না, তাহলে মাহফিলটা সাকসেস হইলে এই মাহফিলে একজন যদি আজকের জান্নাতি আলোচনাগুলো শুনে হেদায়েত হয়, খোদার কসম তার হেদায়েতের কারণে পুরো মাহফিলটা কবুল। তুমি যে সহযোগিতা করো নাই, কারেন্ট দিয়ে সহযোগিতা করছো, তোমার কারেন্টটা এটা আমরার কি না কারেন্ট না, আমরা মাগনা নিতেছি না, আপনারা মনে হয় আগামাসি মাগনা পাইতেছেন না, মাগনা তো আওয়াজ করেন না, বিল দেন লাগে না, বিল ছাড়া চলবো? আমরার কিনার টাকার কারেন্ট যে সময় পঞ্চাশ সময় আমরা পাইনি, কিন্তু বুঝছেন মানুষ কিনার বড় পায় না, ফায়ার বিন্দি মারামারি করতেন, কারাগাড়ি করতেন, পারবেন না। আল্লাহ যে সূর্যরে দাঁড় করাইছে, এত দিনের আলোর মতন কোটি যদি বাল্ব লাগায় দিনের আলো পাওয়া যাবে না? পাওয়া যাবে। খোদারে আপনি এই হিসাবে তো দিতে পারতেন না, ওই খোদারে একটা লোক ভয় পায় না, মুখে কয় আল্লাহরে আমরা ভয় করি। আমরা মুসলমান, যদি মুসলমান হইয়া থাকেন আল্লাহর ভয় করার নামে হইল তাকওয়াবান, আল্লাহর দোহাই দিয়া জানালে বইলা যায় খোদার ভয় যার অন্তরে থাকবে এতে বেলা কিস্তির টাকা দিয়া সংসার চালাইতে পারে না। এরপর আমরা চালালে আমার কিছু করার নেই। নারায়ে তাকবীর। যারা কমিটির লোক আছে মহিউদ্দিন মোটরসাইকেল নিয়ে এই কি বাজার কয়টা, দুর্গাপুর বাজার, ঠিক আছে না? দুর্গাপুর বাজারে কয়েকটা মোটরসাইকেল নিয়ে ঢোকো, রাস্তাটা ক্লিয়ার করো ভাই, এটা স্টেজ আছে। আমি অল্প সময়, আমার সময় নাই, আমি আগে বলেছি। আগে মুসলমান হন আমার দিকে, এই ওদিকে না। উনি এখনো দুর্গাপুর বাজারের কাছে, তোমরা তো টেনশন করো না, আসলে স্টেজ আছে। প্রশ্ন হইল, অনুরোধ থাকবে মনোযোগ অন্তরের কান লাগান, মহব্বত ভালোবাসা নিয়ে বসে যান। যদি আলোচনা শোনার ইচ্ছা থাকে তাহলে আমার দিকে তাকান। এখন আপনারা বলেন এরপরে দান করবেন কাদের জন্য? দান ইমানদারের দান ছাড়া কবুল হবে না। ইমানদারের দরজাটা কয়কাল আসে এটাও বহু মুরব্বিরা জানে না, ঠিক কিনা? কারণ ক্লাস জানতে হবে, প্লে 1 2 3 আসেনি, এইভাবে ক্লাস আপনারা এটাই শিখলেন না। কেমনে আপনি আলেম দাবি করে আপনি ফতুয়া দেন নবীর আব্বা আম্মা জাহান্নামী, আবার কয় বিএনপিও সাদা খায়, জামাতও সাদা খায়, আল্লাহ সাদা খায়। জোরে জোরে কান নাউজুবিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। বাজান কি যে সুন্দর মদিনা, আমরা কেমনে যাব জানি না। কি যে সুন্দর মদিনা, আমরা কেমনে যাব। বলেন দয়া করো দয়াল আল্লাহ, দয়া দয়াল আল্লাহ, ফুরাও মনের বাসনা। লা ইলাহা আর জোরে লা ইলাহা। আবার আসেন বাবা, আমার সময় কম ভাই, একটু খাওয়া দাওয়া করে আসবে, যতটুকু সময় দেয়। এখন আসলে এখন ছাড়ুন,
ওনার নিয়ে কোনো সময় নাই, কারণ ওয়াজ চলবো তাহিরি ভাইয়ের কথা কোন ঠিক কিনা। আমি জালালি মানুষগুলা গোছায় দিই, এখন মুসলমানের কাতারে আমরা এখন আসতে পারি না। আল্লাহ দয়া আগে শোনেন, আমি এখনো কোরআন শরীফের আয়াতের নাম কইছি, আপনি কইবেন বলে কালকা কই নাই। ঘরে বাংলা কোরআন শরীফ থাকলে অর্থওয়ালা এটার সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতটা ভালো করে দেখে নেবেন। যদি জালালির কথাটা মিথ্যা হয়, সোনারঘাটের ভিতর আমি 19 তারিখ আসতেছি, কালকে 17, এরপর 18, এরপরে দিন আপনাদেরকে বলে যাচ্ছি, শুনে নেন। এবার মুসলমান হইলেন আপনার দান আল্লাহ কবুল করব। কথা কথা আপনারা আমার দানের সাবজেক্ট দিয়েছেন। দান কাদের জন্য? রোজা কাদের জন্য? নামাজ কাদের জন্য? হজ কাদের জন্য? যাকাত কাদের জন্য? আজকে আমি গজল কইছি, আজকে তাফসীরের মতন আলোচনা করতেছি। আমরা এটাও পারি, এটা আমরা কইতেই হইব, কারণ গজল ছাড়া আশেকের খোরাক মিলে না। এই জন্য বহু জায়গা আমরা গজল জিকির দেই, জিকির ছাড়াও ওয়াজ আমি জানি। গত বছর আমি টেকনাফ গেছি, জামাতের এলাকা, কিন্তু আমরা তারা ডাইরেক্ট কইছে হুজুর কোনো জিকির লাগবে না, গজল লাগবে না। 2.5 ঘন্টা ওয়াজ করছি জিকির গজল ছাড়া। ওয়াহিদ বাগের আসমানের উপর ওয়াজ করছি, এটা তো আসমানের উপর ওয়াজ জানো না। শুধু জমিনের ওয়াজ করলে মনে আসমানের ওয়াজ করা লাগবে। আসমানের উপরে ফেরেশতা আছে কি নাই তো এটা তো শুনলে আছেন, কয়জন ফেরেশতা আছে, কয়জনে ডিউটি করে, এটাও তো আপনারা জানেন না। আজকে এটা কম না, আগামী যেহেতু 19 তারিখ আমি আসতেছি জিগুয়া, ওই আলোচনা ওই দিন করে যাব। এবার আমার দিকে লক্ষ্য করেন, সাবজেক্ট দিছে মুনাফিক কারা। মুনাফিক মানে এরা আমার দেখছে আসসালামু আলাইকুম জালালি হুজুর আছেন নিবালা, কত সুন্দর কোলাকুলি, হুজুর আমি আমার ভক্ত, সাত রাজাই কাছে গন্ডা ও মাগো, তার মতন সিটার দুনিয়াতে নাই। এই মুনাফিকটা হলো বর্তমান বাংলাদেশের জামাত ইসলাম। কেন কইলাম তারা জান্নাতের টিকিট বেচছেনি, পূজা মণ্ডপ হারাম কইছিনি, আবার ফাহারা দিছিনি, আল্লাহর ঘর মসজিদ আগুন দিছিনি, মাজার ভাঙছিনি, কবর থেকে লাশ উঠাইয়া জ্বালাইছিনি। এরা মুসলমান না, রূপে মুসলমানিত্ব, কাজে না। এরা প্রত্যেকটা হলো মসজিদের ফটা। এরা মুখে কয়েকটা করে আরেকটা। এরা যদি মুসলমানই হইতো, আল্লাহর ভয় যদি তাদের অন্তরে থাকতো, আল্লাহর কসম একটা মাজারও ভাঙতে পারতো না। কারণ মাজারওয়ালার কারণে আমরা মুসলমান হয়েছি। কথা বলে আল্লাহর ওলির হাতে হাত রেখা অঙ্গীকার করেছেন, বায়াত গ্রহণ করেছেন, ওটার নাম মুসলমান। মুক্তবে পড়ার নাম মুসলমান না, মুক্তবেটার নাম হলো শিখা। কথা কোন টাকা মুক্ত বেটার নাম হলো শিকা। গায়ের জোরে ফতুয়া চলে না। জালালির কথাগুলা মিলায়া দেখেন। আতায় রাসূল খাজা গরিবের আওয়াজ যখন হিন্দুর দেশে ঢুকলেন, রাজ্যটা ছিল পুরা হিন্দুর, একজন মুসলমানও ছিল না, আল্লাহ বলার মতন লোক ছিল না। উনি তাকায়া দেখে 100টা পুরুষ লোক উলঙ্গ হয়ে আগুনের পূজা করে। তিনি দেখে আশ্চর্য হয়ে গেলেন, কিরা আগুনের পূজা কেন তারা করবে? আমরা তো পূজা জিনিস বুঝি না। আতায় রাসূল খাজা গরিবের আওয়াজ আগুনের পাশে দাঁড়ায়া বলল, তোমরা এটা কি করো? এটা তো ঠিক না। কয় কেন? কয় আগুনের পূজা যে করো, পূজা তো আগুনের হবে না। যিনি তোমার বানাইছে, যিনি আগুনের মালিক, আর জোর কম লাগা, যিনি আগুনের মালিক, যিনি আমার মালিক, আরশের মালিক, কুরসির মালিক, মাগরিবের মালিক, মাশরিকের মালিক, সিমালের মালিক, জুনুবের মালিক, যিনি সমস্ত জাহানের মালিক, ওই মালিকরে তোমরা ভয় না কইরা আগুনরে নব নম করো। কই আগুন আমরার খোদা। কই কেমনে হইল? কই এটা দিয়া জ্বালাইলে আগুন ধরে জ্বলে সারকার হইয়া যায়। আচ্ছা কোন তো আগুন কি নিজে নিজে জ্বলে না, জ্বালাইতে হয়? জোরে জ্বালাইতে হয়, তাহলে বুঝা যায় আগুনের শক্তি নাই। কেউ না জ্বালাইলে আগুন কি জ্বালাইবনি? কথা বুঝছে নিয়ে। আমি আগুন ধরাইতে হলে গ্যাস লাইট অথবা ম্যাচ লাইট লাগবো, না ধরাইলে আগুনটা কি নিজে নিজে জ্বলবনি? তো এই আগুনরে জ্বালাইতে হলে একজন লাগে। আমার আল্লাহর পাওয়ারের জন্য কোনো কেউ নাই। লা শারিকা লা। কথা কথা ওই মালিকরে যদি ভয় পান, আল্লাহর কসম একটা লোক কথা কওয়াবান হতে পারবেন না যদি ভয় না পান। আর যাদের অন্তর ভয় থাকবে, 1 নম্বর তারা রোজা ভাঙতে পারতো না। দেখবেন মুসলমান রোজার দিনে রোজার ভাব ধরে, বহু লোক রোজা থাকে না। কথা কন না কন। তো বুঝা গেল সে মুখে কয় আল্লাহর ভয় করে, অন্তর না। যদি আল্লাহর ভয় করত, চা দোকানের সামনে পর্দা বালাইয়া ভিতরে চা বেচতে পারতো না। নামনগর দেশে চলে না। ভিতরে যাওয়া বেসে জিগে এলাম, পর্দা দিলা কেন? আল্লাহ দেখে লেগে কি মাইন্ড করতেছেন না?
পর্দা দিলে কি আল্লাহ দেখতো না? না না, দেখতো না। তাহলে আল্লাহ যদি দেখে পর্দা দিলেন কেন? কয় হুজুর আল্লাহ দেখার ভয়ে না, দিছি মানুষের ভয়ে। মানুষের ভয়ের নাম তাকওয়া না, ভয় করার নাম হলো আল্লাহকে। ভয়ের নাম তাকওয়াবান ব্যক্তি। যেহেতু বলছো সুদের ওয়াজ করে গেলাম, সুদের ওয়াজ, কিস্তি খাওয়া হারাম, মাইন্ড করো না, কিস্তির মধ্যে সুদ আছে। তোমাদেরকে বলে গেলাম এবার মুসলমান হইয়া যখন দান করবা, এই দানে তোমার মিজানে পাল্লায় বসা তোমার জান্নাতের টিকিট দান করব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া ইন্নালিল্লাহি কুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া बना दे मेरे सीने को मदीना लिखा लो बारे गम से सुफीना सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया। শুনেন, এই যে আল্লাহর ভয়ের ওয়াজ করতেছি, আসলে মানুষ যে মুখে কয় এটা এখনই প্রমাণ হয়েছে। একজনের নাকি আইফোন হারা গেছে, ও পকেট থেকে বেলে নিয়ে গেছে, আমার বাপে কইতেছে। আচ্ছা পকেটটা নিচে যে আল্লাহ দেখছেন? না না, আও না, দেখে না। তো আল্লাহ যদি দেখতো, তার অন্তরে যদি ভয় থাকতো, মোবাইলটা নিতুনি। যাইতের মোবাইল নিচে হেতে ধরা না, হক্কল্লাহ কল ইবা। হাসরের ময়দানে ঘুরতে থাকবা, মাফ পাইতে না যতক্ষণ বেলা মাফ না দেয়। আল্লাহ দোহাই দিয়া বলা যায়, মোবাইলটা তুমি আন্না দিয়া যাও বলে আমি ফাইছি রাস্তা বা মুখ জায়গা ফাইছি, তোমার আর সুর কইতো না। মাইদর দরকার নাই, ফাইয়া থাকলে মোবাইলটা দিয়া যাও। আর না দিলে তোমার হাসর বরবাদ হইব। পৃথিবীতে চিরস্থায়ী কেউ থাকবা না, সবাই আমরা যাওয়ার যাত্রী। কথা কন না কা? ওরে আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে গো কবে আর আসতাম না। কথা কন না ঘরে? ও মুর্শিদ মাকাম বল তার দেখতে ভালো, বাহির লাল তার ভিতর কালো, আমি দয়া লাগে বুঝি না। এখন মৃত খাইবার সে জ্বালা, ভিতর জ্বালা ভাল লাগে না, জানলে গো ববে আর আসতাম না। ওই তো আমার প্রতি সারছে, আমার কাছে দিছে। সংসার সংসার কইরা ববে গো, করলা না বন্দিগি, কিভাবে কাটা আইবা তুমি গো, কয় বরের জিন্দেগি রে, হায় রে জীবন গুনায় গুনায় গে এলো রে, বলেন হায় রে জীবন গুনায় গুনায়। জীবনটা তো গুনায় করতে করতে গেছে গান, নেক পাইবেন কোন? মোবাইল নিচে যে গুনাহ হইছে না, আমার কথা কয় না কেন? যেমনি সাহেব আমার কিন্তু খুব ভয় লাগতেছে। আমরা কি চিন্তা মরে গেছেন না? একটু কথা কইন, গরম বক্তার সামনে শ্রোতা গরম না হলে ওয়াজ আসে না, কথা বলার লাগে না, একটু কথা বলতে হবে। তাই দিবা এলে তো আপনাকে স্পিড কল লাগে না, অটোতে বাইরে। তো আমার টাইমে ফ্রেমে বাহির করেন মদিনার মহব্বত। আমার ফ্রেম না, মহব্বত কার? নবীজির। মহব্বত কার? আল্লাহ লা ঈমানা লিমাল্লাহ মুহাব্বত আল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওই সংসারের গজলটা আমি বলতাম না, এই শায়ের মোহাম্মদ শাহিন আলম, এগুলো আসলে আমার না। অনেকে নেটে মন্তব্য করে ছাড়েন, এটা ঠিক না। গজল বই নারায়ণ শরীফ এগুলো আমার না। সে আসে, বিক্রি করে। নবীজির প্রেমে মহাব্বতে নাচ শিখলে প্রেম জাগে অন্তরে, নাচ শিখলে জবান পবিত্র হয়। কয়েকদিন আগে যে কোনো একটা কারণবশত ভুল করছে আমার প্রতি, আমার কাছে মাফ চাইছে, বলছে এলাকাবাসীর কাছে। কিন্তু মিডিয়া এগুলা এত খারাপ, এটারে বানাইয়া সানাইয়া আরো কাটতেছে, আরো বেশি করতেছে। বাবা একটাই কথা বলি, মিডিয়া জগতে আসো তোমরা, এই কথার কারণে তুমি নাহলে ভিউ ফাইলা, অনেকগুলা টাকা ফাইলা,
কিন্তু যেটা সত্য মিথ্যা যাচাই না করে তারাও কালারিং করার দরকার নাই, আমরাও কালারিং করার দরকার নাই। কথা বলেন ঠিক কি না? আমরা সুন্নিয়তের মানুষ, মাঠে ময়দানে আছি সুন্নিয়তের জন্য। তোমরা দেখো এই যে জামাত ইসলামের যতগুলো মিডিয়া আছে, কখনো তারা কোনো জামাত ইসলামের কথাকে বাড়াইয়া ছাড়বে না। কথা বলেন না কেন? এরপরে কর্মী অঙ্গনের যতগুলো বক্তার মিডিয়া আছে, ওরা কখনো কথা বানাইয়া কাটতে শিখতে ছাড়বে না, যেটা সঠিক এটা নাম দিবে। আর তোমরার মধ্যে এগুলা যারা আছে এরা কিছু ফোলা বাইনা আছে দুরুম ধাম, জালালি দুরুম ধাম আওয়াজ করতেছে। তোমরা দুরুম ধামটা কি, এটার লাগে টিপ দিয়ে বলে যে আসলে কি তাই, যেটা দুরুম ধারাম না এই নাম টাম দিও না। এরপরে কইতেছে হঠাৎ করে তাহির সাহেবের স্টেজে জালালি সাহেব আইছে, এটা কি হঠাৎ করে না ফুস্টার ফাজলি সিগল এই সিটারগিরি খাইছো, এই যে মিথ্যা কথাটা বলছো আল্লাহর কাছে তুমি তোরা টাকা কামাইছো, পৃথিবীতে কয়দিন থাকবা? কথা কন না কা, চিরকাল থাকা যাবে না। ও তোর পিছে পিছে ঘুরছে সময়, কোন দিন জানি সমঞ্জারে, দেখ না রে মন যাক মারিয়ে দুনিয়া আদারে, ঠিক কিনা? হায় হায় গরবারে বাসারে ঘর, সবই পরে রইবে তখন মন তোমারে। কথা কয় না কা, একাকার যাবেন কবরে, ওই কবরে ভয় আমাদের থাকলে একটা ওয়াক্ত নামাজ আমরা ছাড়ি না। কথা কয় না করে? কবরের ভয় যদি অন্তরে থাকে, এই নোয়াগাঁওবাসী গ্রামের মা বোনেরা গো, সুদের টাকা হাতে নিতে পারেন না, কার জন্য কিস্তি করলেন ছেলে আপনার কবরে আসবে না, কার জন্য বাড়ির কিস্তির টাকা নিলেন মেয়ে আপনার কবরে আসবে না। আজকে জানালে বলা যায় তওবার দরজাটা এখনো খোলা আছে, তওবা কইরা কালিমাটা সঠিকভাবে একজন হক্কানি পীরের হাত ধরে বায়াত হন, মরে যাইলে মুর্শিদের কারণে নবী তোমার কবরে হাজির হইয়া যাইবা। তাই আজকে বলে গেলাম এইটার মধ্যে নতুন নতুন গজল আছে, আপনারা দিদার এলাহি বইটা তার থেকে নিয়ে যাবেন, হাদিয়া 50 টাকা। আর একটা আনছেন নালাইন শরীফ, সেটার অনেক উপকার। কয় আমার ভাই যে কয় তাহিরি সাহেব, এটা ওনার কথা না, উনি বলাতে এটা ভাইরাল হয়েছে। বুঝলে বুঝ পাতা, না বুঝলে যারা আল্লাহ বুঝতে তারা এক কথা বুঝতে, আর যারা বুঝতে তারা কোরআনের দলিল খাওয়াইলো, কিন্তু আমি বুঝি নাই। কথা বলেন না কেন? এই নালাইন শরীফটা হলো সুন্নিয়তের আলা হযরতের জন্য, এটা কলিজার টুকরা, আমার নবীজির ফায়ের কদমে দুলের জন্য আরশ পাগল হয়েছে। আপনারা এটা নিয়ে বালিশের খাবার রাখবেন, খারাপ স্বপ্ন দোষ বিভিন্ন খারাপ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে, কারণ কোরআনে বলেছেন ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাদিয়া 20 টাকা মা বোনেরা নেবেন, স্বামী স্ত্রীর অমিল থাকলে আল্লাহ মিল করে দিবে। একটু মহাব্বতে করে দেন আল্লাহুম্মা সাল্লি আলা সানাই মনে কে মাওলা কিছু কইবেন নি? আচ্ছা বলতেছি, ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বাবা মিডিয়া, আমি নামটা ভুলে গেছি, খোকন সাহেব, এটি সুন্নিয়তের বুলেট। এমন কয়েকজন আছে, মাসুক বেড়া বইয়ে রয়েছে এতিমের মতন, ওই বেড়া তুমি খাড়াও না, লাজম চিন্তা লাশ এমনি বইয়ে রয়েছে আগলা বেড়া না। এটির কলিজের মধ্যে নবীর মোহাম্মদ ছাড়া কিছু নাই। আমারও কইতেছে হুজুর মিলাদুন নবীর ওয়াজ একটু করেন। হ্যাঁ, তারা যে পয়লা বৈশাখ একটা মেয়েও না, প্রত্যেকটা মুসলমান নারী সাদা আর লাল কালার কাপড় পরছে, একটার মাথার মধ্যে কোনটা নাই, শরীয়তের কোনো লেবাস নাই, চেহারা খোলা, মাথায় কোনটা নাই। ও জামাতে আলেমেরা, কওমি আলেমেরা, তোমরাই ফতোয়া দিছো আমরার মিলাদুন নবী বেদাত। এখন এই পয়লা বৈশাখের রেলি যে করেছে রমনা পার্কে ফান্তাবাদ, যেটা কুত্তা খায় না, কুত্তার সামনে নিলে কুত্তা খায়, আমি এখন ফান্তাবাদ খাই না, আমি গরম ভাত খাই। এখন ওই ফান্তাবাদ ইলিশ মাছ এক টুকরা, পেঁয়াজ কাঁচামরিচ, ওয়াল্লাহ গো 500 টাকা প্লেটও খায় না। কানার ঘরের কানা যে আমি কই তা করে ওয়াহাবি বালা নয় সুন্নি হইয়া তাই গো, মনে আছে নিও? এরা মুখে কয়েকটা করে, আরেকটা জশ্ন জুলুসিল ঈদে মিলাদুন নবী দেখলে মাগমা ফালিয়াফরাহু খায়রুম মিম্মা ইয়াজমাউন।
তোমরা তাফসীর বুঝো না, শুধু তাফসীর বুঝো, দালালি করো। কথা বলেন না কেন? তাফসীর বুঝো, দালালি করো। পয়লা বৈশাখ নিজে তোমরা পালন করলা, মন্দির পাহারা দিলা, বেদাত আসে না। জশ্ন জুলুস মিলাদুন নবী আমরা করলে তোমাদের মাথা নষ্ট হয়ে যায়। এবার আমার ভাই গতকালকে তাইর হিসাব ঘোষণা দিয়েছে, আমরা এবার রমনা ফার থেকে জুলুস শুরু করব। কথা বলেন, কারা কারা কথা তুলে দেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মিলাদুন নবীর দুশমনেরা, মিলাদ কিয়ামের দুশমনেরা, মিলাদুন নবী তো বেদাত করে। আমি দেখলাম এই পয়লা বৈশাখকে উপলক্ষ করে প্রত্যেকটা মার্কেটের মধ্যে জাম লাগিয়ে গেছে। পয়লা বৈশাখের পোশাক কিনো, আমি এটা বেদাত হারাম করি না। পয়লা বৈশাখটা মাস কি মানে বছর বাংলা মাসটা শুরু, এটারে তো নারী বেফর্দা দিয়ে শুরু করা যায় না। এটারে কিয়াম, মিলাদ, দুরূদ, কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করো। কথা বল না করে? তোমরা আলেম, আমরা আলেম, আল্লাহর কসম ওদের মধ্যে অহংকার আছে, তাকাব্বুরি আছে, হিংসা আছে, শয়তানি আছে। সুন্নিদের মধ্যে ইটা নাই, সঠিক রাস্তা সুন্নিরা দেখাইতে জানে। কারণ সুন্নি আলেমরা কখনো টাকার কাছে মাথা নত করে না। ওরা টাকার কাছে মাথা নত কইরা সংসদে একজনে না বলছে নবীর প্রেমের কথা। আর অনেক আলেম আছে যারা নবী মানে না। তারা যদি নবী মানতো, আল্লাহর ভয় যদি তাদের থাকতো, তারা সংসদে আইন পাস করবে পয়লা বৈশাখ রমনা পার্কে ফান্তাবাদ দিয়ে শুরু করা যাবে না। পয়লা বৈশাখ রমনা পার্কে হাজার আলেম দিয়ে কোরআন তেলাওয়াত, খতমে বুখারী। কথা কন না করে? এগুলা দিয়ে বৎসর শুরু করা হবে, মসজিদে মসজিদে মিলাদ হবে, খতমে ইউনূস দিয়ে শুরু করা হবে। এটাই না নিয়ম হচ্ছে পয়লা বৈশাখ পালন করা। তোমরা নারীরা একটার মাথা ঘুমটা নাই, বিভিন্ন কালারের মশলা দিয়া যে বাহির হইছে, রোদ তাকো গায়ে লাগে না, এত প্রেম পাইলা কই? এটা তো শয়তানের প্রেম, এই জন্য রোদ তাদের কাছে মালুম হয় না। আর আমরা জশ্ন জুলুস মিলাদুন নবী, নবীর প্রেমে একটা কদম দেওয়ার জন্য, এটা আমি বলি নাই, আল্লাহ নিজে বলেছেন এবং আলা হযরত বলেছেন। এবং কি আমার কথা না, যিনি জালালউদ্দিন সুয়ুতী 2 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলেছেন নবীর প্রেমে কেউ যদি একটা কদম দেয়, আমার আবু বকর সিদ্দিক বলে আমি তার জন্য 70 কদম দিব। আর কেউ যদি নবীর প্রেমে একটা দিরহাম টাকা মিলাদুন নবীতে খরচ করে, আমি আবু বকর তার সারা জান্নাতে যাইতাম না। আল্লাহু আকবার কর। আল্লাহ কই জিবরাইল শোনো না, আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, বেহেশত কাবা দারগণ জলুস করো না। ঈমান হিমাদাল রে সূরা আল ইমরানের বর্ণনা যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে না ঈমানদারগণ না বলেন ঈমানদারগণ। আমি কারো নামের বিষয় না, সরমনার হিসাব অনেক বড়। দেখলাম ওনারা এবার জুলুস হাত ফাঁকার লাগে, ভোটের লাগে ওনারা মিছিল করছে। কথা বলা করে হাত ফাঁকা নিয়ে ঢাকা শহর মিছিল করছে। বাবা রাগ করবেন না, এই মিছিলের দলিল কোরআনে নাই, হাদিসে নাই, এজমাতে নাই, কিয়াসে নাই, মান্তিকে নাই, বালাগাতে নাই, হিকমতে নাই, নাহুতে নাই, সৌদ আলমের কোন জায়গায় এই নির্বাচনের জুলুসের কথা নাই। কিন্তু মিলাদুন নবীর কথা কোরআনে আছে।
কোরআনে থাকার পরও যারা বেদাত বইলা পয়লা বৈশাখে ফান্তাবাদ খাওয়ার জন্য মিডিয়াতে চেহারা দেখার জন্য আপনি হক কথারে মাটি দিলেন। নবী বলে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতিহি ফালাহু আজরাহু মিয়াতা শাহীদ। উম্মত ফিতনা ঝগড়ার টাইমে কোন ব্যক্তি যদি আমার একটা মুর্দা সুন্নাহ জিন্দা করে, আল্লাহ খুশি হইয়া তার আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব দান করে। আপনারা দেখেন পয়লা বৈশাখে উপলক্ষ করে মেলা হয় কি হয় না, বাজার বসে কি বসে না, গান বাজনা হয় কি হয় না, আর এটার মধ্যে ডোনেশন পাওয়া যায়, লাখ লাখ টাকা দেয়, মেয়েরে নাচায়, পুরুষ নাচে। এটার জন্য কোনো ওই বেদাতি আলেমরা বেদাত ফতোয়া দেয় না। আর আমরা জশ্নে জুলুসের জন্য আল্লাহর কসম কোনো মেয়ে বেফরদা ভাবে মাঠে ময়দানে নাচাই না, গান গাওয়াই না, মন সাজাই না। আমরা সারা রাত্র মাহফিল কইরা নিজে ফজর নামাজ পড়া জশ্নে জুলুসে বাইর হই, মাথায় টুপি, শরীরে সুন্নত নবীর জুব্বা অথবা পাঞ্জাবি, চোখে সুরমা দিয়ে আমরা জুলুস করি দয়াল নবীর আগমন। যেই নবীর আগমন না হইলে খোদার ক্ষুধার্ত প্রকাশ হইত না। ও ওহাবি ভাইয়েরা রাগ করিস না, তবু দুষ্দরি কেন? তোরা পয়লা বৈশাখের কথা সংসদে পাস কইরা টাকা বাজেট করলি যে এই টাকাটা হারাম হইয়া হাসর ময়দানে খোদার সামনে দাঁড়াইব যে আল্লাহ মিলাদুল নবীকে হারাম বলছে, আর তারা পয়লা বৈশাখে বেপরদা নারী নিয়ে চলাচলকে জায়েজ বলেছে। আগে তারে ধরো, আগে তার বিচার করো। যেই নবী না আসলে কোরআন পাইতাম না, যেই নবী না আসলে নামাজ পাইতাম না, যেই নবী না আসলে মুসলমানিত্ব হইতো না। ওই নবীর জুলুসকে তারা বেদাত বলছে। এদের বিচার যতক্ষণ না করবা, আমি ওই তাদের ডোনেশন দাঁড়াইলাম, আমি তাদের বিপক্ষে দাঁড়াইলাম। আল্লাহ কয় এদের বিচারে আমি আগে করব, কারণ হক্কুল্লাহ হকুল ইবা। কার দ্বারা সিন্নি খাইলাম আল্লাহ চিল্লা না। নবীর কারণে আল্লাহ পাইলাম, নবীর কারণে নামাজ পাইলাম, রোজা পাইলাম। আতায় রাসূল খাজা গরিবে নামাজ বলে আগুন পূজা হবে না, আগুন রে জ্বালাইতে হয়। নিজে নিজে আগুন জ্বলে না। কই তোমরা যে পূজা করো কয়দিন করো? কয় যুগ যুগ দইরা। কই যুগ যুগ দইরা যদি পূজা করো এটার মধ্যে দাও আগুনের হাত লাগায়া দেখো জ্বলনি। ঠাকুর কয় আচ্ছা খুললা, আগুনে হাত দাও আমাদের সম্ভব না, আমি জ্বলে যাবো। খাজা কথা হলে এই খোদার পূজা করে লাভ নেই, যে খোদা জ্বালাইয়া দেয়। এই খোদার পূজা করা যাবে না, যে খোদা জ্বালাইয়া দেয়। আমরা এই খোদার পূজা করি না। তোমরা ভয় ফাঁকো, আগুন হাত দিলে চলে যায়। তারা চল খাজা করিবে নামাজ খায়, আমার খোদারে আমি মানি লা শারিকা লাহু, যার সাথে কোনো শরীক নাই। আমি খাজা আগুনে লাভ দিলাম, দেখো আমার আগুন জ্বালাইতে পারেনি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নাম লয়া লাভ দিয়ে আগুনে জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ বলো, ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা করেন, আমরা যারা বলছেন কোন পয়লা বৈশাখ শব্দ মুসলমানের মানুষ হিন্দুর চেয়ে বেশি আসে মার্কেটে যায়। কোন মার্কেটে? পয়লা বৈশাখের যেই মেলা বসে। রাগ করেন না, এই মেলাটা বসছে নিয়ত হলেও পয়লা বৈশাখ। জানেন না, সামনের দিকে আর করেন না, ভুল করছেন, যাইবেন না। অন্য দিন প্রয়োজন মার্কেট করবেন। কারণ এই মেলাগুলো যে বসছে লক্ষ লক্ষ টাকার জিনিস মুসলমানের নারীরা কিনা হয়। আপনারা হক কথার দিকে থাকেন বাবা, রাগ করবেন না। আমরা যে ঈদের দিন ঈদের নামাজ পড়ার পরে মার্কেটে যাই, চা খাই, যেটা কিনি সেটা কিনি, এটা যায়। মেলা যে করছেন পয়লা বৈশাখের উপলক্ষ করে, নিজের বিবেকে প্রশ্ন করেন, এখানে পুরুষের চেয়ে মহিলা বেশি না কম? জোরে 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 জোরে। এটার যে অনুমতি দিলেন, সম্মতি দিলেন, একে গুনাহ। রাগ করেন না, আমি কেন কইছি কথাটা?
যদি মুসলমান একসাথে দাঁড়ায়, এই সুনার ঘাট হিন্দু বেশি না মুসলমান বেশি? জোরে জোরে জোরে। আপনার এমপি সাহেবের কাছে দরখাস্ত দিবেন যে পয়লা বৈশাখ হইতে হইলে মিলাদ কিয়াম দেওয়া হবে। জনগণের পাওয়ার উপরে কোনো পাওয়ার নাই যে নারীরে নাচাইয়া গান বাজনা দিয়ে আমরা পয়লা বৈশাখ করতে চাই না। এই জন্য তো বৃষ্টির টাইমে বৃষ্টি না, আন টাইমে বৃষ্টি, গজব শুরু হয়েছে। দোয়াশানা একটা হইয়া যায় আর একটা। কথা বলেন না কেন? সঠিক রাস্তায় যদি আসতে হয় নিজের যে পরিবর্তন নিজের আনা লাগবে। এই পয়লা বৈশাখ উপলক্ষে বহু জায়গায় দেখলাম লক্ষ লক্ষ টাকা এমপি মন্ত্রীরা ইনভেস্ট করে মন সাজাইছে। কথা কন কথা কন। কিন্তু মিলাদুন নবীর জন্য কোন এমপি সাহেব আপনি একটা টাকা দিলেন অথবা মন সাজাইলেন? শুধু চট্টগ্রাম লক্ষ লক্ষ টাকা আওলাদ রসুল আসার কারণে মিলাদুন নবীতে মানুষ যোগদান করে। আর প্রত্যেকটা থানায় থানায় যদি এমপি সাহেবরা কইতো 2 লাখ 3 লাখ টাকা মিলাদুন নবীর জন্য বাজেট, আরে সরকারি ভাবে তো এটা গেজেট হয়ে গেছে আগে। এই গেজেটটারে যদি বাজেটের মাধ্যমে নিজেরা থাকা পালন করেন, এই দেশের রহমতে ভরপুর হইয়া যাইব। কারণ কি? রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবির, পাপী তাপী উম্মতের কারণে রে। আল্লাহু আকবার কোন। আমার নবী রহমত, আমার নবী রহমত। কোরআন যেহেতু বলছে ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবার দেখেন আতে রাসূল খাজা গরিবে নওয়াজের কথাটা কেন বললাম? কোরআন না বলেছে ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। কথাটা আমি প্রথমে আয়াতটা নিলাম, এই আয়াতের ব্যাখ্যা দিয়ে আমি চলে যাইমু। আমার ভাই পাগলা ভাই চলে আসবে। এবার কথাটা হইল কি? আতে রাসূল খাজা গরিবে নওয়াজ তোমাদের মতন মন্দির ভাঙে নাই। আর কথা বলেন না কেন? তোমাদের মতন মন্দিরে আগুন দেয় নাই, মসজিদে আগুন দেয় নাই, মাজার থেকে লাশ উঠাইয়া ফলাইয়া ফেলায় নাই। আতা রাসূল খাজা গরিবে নওয়াজ ওনার বেলায়তি পাওয়ার দিয়ে আগুনে বসেছিলেন। আগুন কি আর জ্বালাইতে পারেনি? কারণ আগুন কার হুকুমে চলে? জোরে জোরে কোন। তো বান্দা হলো কার? আতা রাসূল খাজা গরিবে নওয়াজ বান্দা হলো আল্লাহর। আল্লাহ কয় ও আগুন তুইও আমার বান্দা আমার, তোর কাছে যাইব, তুই তার বন্ধু হইয়া যা। বন্ধু হইয়া বন্ধুরে জড়াইয়া ধরে রাখছে, একটা ফসম জ্বলে নাই। নমরুদের আগুনে ইব্রাহিম খলিলুল্লাহ বসে বসে আল্লাহরে ডাকে। নমরুদ আশ্চর্য হইয়া গেছে, ফসম কেন জ্বলে না? জ্বলবো কেমনে? দুস্তু দুস্তু জ্বালাইতে পারে না। মাটির নিচে চলে যাইবেন রে, যুগ 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 ধরে কবরে পড়ে থাকবেন। অনেকের দেহ কবরে পচ্চা করলে শেষ হইয়া যায়, আর অনেকের কবরে দেখায় আল্লাহর কসম কাফনের মধ্যে মাটি লাগে নাই। শাইস্তাগঞ্জের একটা নিজ গ্রাম আছে বাবা, ওই গ্রামের মধ্যে রেজবিশা হুজুরের একজন মুরিদ 48 দিন পরে পানির থেকে উঠাইছে, কাফনে মাটি লাগে নাই। মানুষ বান্দা হইয়া আল্লাহ কয় যে বান্দা আমার হইয়া যায়, তার জবান আমি আল্লাহর কুদরতি জবান হইয়া যায়। যেই বান্দা আমার হাদিসে কুদসি, যেই বান্দা আমার হইয়া যায়, ওই বান্দার হাত আমি আল্লাহর হাত হইয়া যায়। এই জন্য বইলা যায় বান্দা হইয়া মরেন, মুসলমান হইয়া মরলে লাভ হবে না। যদি মুসলমান হইতেন মুক্তবর ফলা দিয়ে মুসলমান হওয়া যায় না। মুসলমান হইতে হলে বায়াত গ্রহণ করে কালিমা শিখা লাগবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। শুকর আল্লাহ পাকের দরবারে আমি আপনাদেরকে একটা কথাই বলে গেলাম, যদি মুসলমান হওয়ার ইচ্ছুক থাকে কালিমা পড়তে হবে। মুক্তবেরটা হক্কানি ফির কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, 4টা তরিকার মধ্যে যেই ফির হয় হক্কানি হতে হবে। ফির এমনও ফির আছে, হ্যাঁ ফির মাইনা রসুলের কিয়াম মানে না, ওই ফির ধরলে লাভ হবে না। এমনও ফির আছে নবীর নূর মানে না, তো এই ফির ধরলে কি লাভ হবে? তো ফির ধরতে হবে। ফিরের মধ্যে গাউসুস সাকালান, বড় ফির আব্দুল কাদের জিলানী, আল গিলানী, আল হাসাইনি, আল হুসাইনি, আল বাগদাদি, তিনি বলেন ফিরের মধ্যে 12 গরো ফির হবে, 11 গরো ফিরে জাহান্নামী, একটা গরো ফির টিকবে। আল্লাহু আকবার। কথা ওমা গোমা, তো বহু ফিরও জাহান্নামী, মুরিদানও জাহান্নামী। কারণ বহু ফির আছে নবীর মিলাদের জুলুস মানে না।
কথা কন না কা ভক্তদেরকে করতে দেয় না, ঘরে বসে থাকে মুহররমে তালা লাগায়া রাখে। অথচ এই যে পয়লা বৈশাখের কথা আমি বলতাম না খোকন বাবাজি, মিডিয়ার লোক আমার বলছে বাজান এই কথাটা কর না কেন, এটা তো আমাদের ইমানি দায়িত্ব। আসলে ঠিক কথাটা আমার স্মরণ হয়ে গেছে এখন, এই জন্য বললাম আজ থেকে তওবা করবেন। কখনো ইলিশ মাছ যেটা 500 টাকা এটা 4000 টাকা দিয়ে কিনে ফান্তাবাদ দিয়ে খাইতে। ওয়াল্লাহ গো, আমি কুমিল্লা শহরে দেখছি, আমরা শহর দিতে মাহফিলে যাইতে হয়। আমি 3 ঘন্টা শুধু জামে ছিলাম এই মেলার কারণ। তো চিন্তা করলাম খোদার কাছে তোমরা কি জবাব দিবে নেতা কর্মীরা, রসুলের মিলাদুল নবীর ব্যাপারে ফতুয়া দাও না, ফতুয়াটা বেদাত বলে সারাইয়া দাও, যেটা এটা খ্রিস্টানের বড়দিন আমরা পালন করি। নাউজুবিল্লাহ বলেন না। এই জন্য আমি গতকালকে ভিডিওতে পাইছি তাহিরি ভাই কালকে হাজীগঞ্জ বলেছে, যদি আমি ওনার আগে করি থাকি আমি তো চলে আসছি। উনি পরে মাহফিলে দেখলাম বলছে এই রমনা ফারুকের বিষয়। রমনা ফারুকে যদি আমরা সুন্নিরা সকল দরবার ভেদাভেদ ভিন্ন করি, কোনো ভেদাভেদ নেই, সকল দরবার হক্কানি দরবারগুলো একসাথে হইয়া জশ্ন জুলুসে যদি যায়, আল্লাহর কসম রমনা ফারুকে জায়গা হবে। কথা বলেন ঠিক কি না? রমনা ফারুকে জায়গা হবে। তাই আজকে আপনাদেরকে বলে গেলাম, অনুরোধ থাকবে যদি আগামী জশ্নে জুলুস আমাদের রমনা ফারুকে ডাক আসে, আমি জালাল হইলেও শুধু আমরা সকলের ইমানি দায়িত্ব ডাকা কদম দেওয়া, কারণ এক কদম দিলে রসুল 70 কদম আগাবে। তো আজকে আপনাদেরকে বলে যাই, ও নোয়াগাবাসী, আশেপাশে এলাকার মানুষগুলা যে আসছেন, রসুলের মহাব্বত নিয়ে যদি আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত করেন, সব আপনার কবুল হবে। এখন আমি জালালি যদি আপনার ওয়াজ করে যাই, রোজা রাখেন, রোজা রাখার তাহাজ্জুদগুলো বলে যায়, ফজিলতগুলো বলে যায়, দান খরাতের বলে যায়, আপনারা নিজেরা যদি দান না করেন, আমার দিকে তাকান প্লিজ, একটু লক্ষ্য করেন। বান্দার কাছে যখন বান্দা চায়, কোন বান্দার কাছে কোন বান্দা যখন টাকা চায়, 10 টাকা ধরেন চাইলে যে বাবা আমার 10টা টাকা দাও, আমার দিকে তাকান। আচ্ছা কোন তো যার কাছে চায় তার চেহারা কালা হয় না সাদা হয়? জোরে 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 মন খারাপ হয়ে যায়, কয় দূর করো আমার কাছে টাকা নাই। কথা কর না কেন? বান্দার কাছে বান্দা চাইলে ডাইরেক্ট নিষেধ করে দেয়। আর আল্লাহ কি কয় জানেননি? আল্লাহ কয় বান্দারে তুই যতক্ষণ আমার কাছে না চাইবি, আমি আল্লাহর কুদরতি কলিজা শান্তি পাইতো না। দেখেন কত বেশ কম। বান্দার কাছে চাইলে বান্দার মনে কষ্ট আছে, আর খোদার কাছে না চাইলে খোদা বেজার হয়ে যায়। ওই খোদা বলে কোন বান্দা যদি তাহাজ্জুদের নামাজের বিছনায় আমারে ডাক দিয়ে আমার কাছে চাইয়া, হান্নান মান্নান নামে তোমার আল্লাহ গো আল্লাহ, সামিউল বাসির নামে তোমার আল্লাহ গো, ইয়া রহমানু নাম তোমার আল্লাহ গো আল্লাহ। আল্লাহ বান্দারে ওই তাহাজ্জুদের বিছনায় যখন কেঁদে কেঁদে আমি আল্লাহর কাছে চাইবা, তোর চোখের পানি গড়াইয়া নাকের আঘাত আসার আগে আমি খোদা কুদরতি হাতে তোর রহমতের কোলে তুইলা লইবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। বলেন তাই পে জমিনে পড়ে কান্দে নবী জানে, যার গো কান্দে নবী জানে, যার মাফ করে দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আগামী 19 এপ্রিল রোজ রবিবার, অর্থাৎ কালকে শুক্রবার, আজকে 12টার পর হবে শুক্রবার জুমার রাত। আল্লাহু আকবার বলেন না। এই রাত্রিতে এখনো যায় দেখেন বাবা সিফা সালাহ নাসিরউদ্দিনের মাজারে হাজার হাজার মানুষ আছে কি নাই, জিয়ারতে আছে কি নাই? ও আপনারা কোন তো এই এলাকার যারা নেতা ছিল তারা যে মরছে তাকে কবরে একজন আছেন। তো এবার বেড়ারা যে আল্লাহর হয়ে মরছে, কল লাগানো অটোতে মানুষ যায়। কথা কন ঠিক কি না? তো এই জন্য আজকে আপনাদেরকে বলে যাই, আমার এই 19 তারিখ আপনাদের বিশেষ যে জিকুয়া দিঘির পাড়
এলাকাবাসী সকল মুর্দে গানের ইসালে সব মাহফিল আমি থাকবো, বহু ওলামায়ে কেরাম আছে। আল্লামা তাহিরি আসতেছে, স্লোগানটা জোরে হবে, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এভাবে হবে না, নারায়ে তাকবীর, হে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধান অতিথির আগমন, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাহফিল কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা, সভাপতির পক্ষ থেকে শুভেচ্ছা।